যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখানে দেখো বিশাল জ্যামে গাড়িগুলি আটকে গেছে, আর বেশ কয়েক ঘন্টা ধরে আটকে পড়েছে। সবাই বসে অস্বস্তি করছে, কিন্তু কোনো উপায় নেই কারণ। আস্তে আস্তে একটু হালকা হতেই সবাই বেরিয়ে পড়লো। এরপর চলে এসছে গাড়ি একদম প্রয়াগরাজে। এখানে বাজে এখন 1টা মতো, আর প্রচুর ভিড় মানুষের। সবাই চারিদিকে যে যার দিকে যাত্রা করছে, কোথায় একটু থামার জন্য, কারণ সবার শরীর খুব ক্লান্ত অনেকটা পথ অতিক্রম করে এসে। এরপর কিছুক্ষণ একটা হোটেলে বিশ্রাম রেখে, গাড়ি পার্কিংয়ে রেখে, তারপর 3টে সাড়ে 3টে নাগাদ বেরিয়ে পড়েছে স্নানের জন্য। কারণ আজকের যে দিন, এই মৌনী অমাবস্যার দিন, সকাল 5টা, সকাল মানে শীতের দিন ভোর 5টা, আর দুপুর 2টো, আর সন্ধে 7টা, এই 3টি বিশেষ সময় স্নানের বিশেষ যোগ। সারা দিন ধরেই মানুষ করছে, শুধু সারা দিন থেকে নয়, মকর সংক্রান্তি থেকে শিবরাত্রি অবধি প্রতিটা দিনই ভালো, সবাই স্নান করছে। তার মধ্যে 6টা মকর সংক্রান্তি, তারপর মৌনী অমাবস্যা, আর আছে মাঘী পূর্ণিমা, শিবরাত্রি, এরম করে গুণীজনদের মুখে শোনা যে 140 বছর পরে এরকম যোগ। তার মধ্যে এই 6টি দিন খুব বিশেষ ফলদায়ক স্নানের জন্য। দূর দূরান্ত থেকে মানুষ এসছে এখানে স্নানের জন্য। ভিড় দেখলে মনে হচ্ছে যে জনস্রোত যেটাকে বলে, তাই চোখের সামনে। আর এটা একটু ফাঁকা অবস্থায় ঘাটের, প্রচুর বসে আছে এখানে, বিক্রি করছে। এই যে জলের ক্যানগুলো, সবাই এখান থেকে এসে জল নিয়ে যায় স্নান করার পরে। এখানে জল, মাটি, মহাপুণ্যভূমি, মহাকুম্ভ। এখানে শুনেছি শিবের পদভূমি বটে এটি। কিছু জলের জন্য এই ক্যান, আর মালা, তিলক, রুদ্রাক্ষ, এরকম কিছু জিনিস এখানে বিক্রি হচ্ছে। প্রয়োজনীয় বেশিরভাগ দোকান দিয়েছে মহিলারা, তার মধ্যে বয়স্ক মহিলারাও রয়েছে। ঢাকা চাপা দিয়ে শীতের মধ্যে সারা দিন রাত এরা এভাবে বসে আছে। দূর দূরান্ত থেকে মানুষ এসছে একটি পুণ্য অর্জনের জন্য, আর এরা অপেক্ষায় বসে আছে মানুষের জন্য। এইভাবে দেখে খুব মায়া লাগছে, সারাক্ষণ শীতের মধ্যে এভাবে বসে আছে। একটু সঙ্গে থাকবে বন্ধু, আরও কয়েকটি জায়গা দেখাবো, খুব সুন্দর সুন্দর জায়গা, দেখতে বেশ ভালো লাগবে। ধৈর্য ধরে একটু সঙ্গে দেখবে। আমরা তো টিভি, ফোন অনেক তো দেখি, আজ একটু যদি সময় নিয়ে এগুলো ধৈর্য ধরে দেখি। অনেকের হয়তো যাওয়ার ইচ্ছা ছিল, কোনো না কোনো কারণে যাওয়া হয়নি, তারা ঘরে বসে একটা খুব সুন্দরভাবে দেখতে পারবে। যা বোঝা গেল, এখানে আসতে হলে বেশ সুস্থ সবল শরীর দরকার, তাছাড়া মানুষের ভিড়ে হাঁটা ঘোরা খুবই মুশকিল আছে। সবাই ভাবছে যেদিকে একটু হালকা সেদিকে যায়, কিন্তু সেদিকেও ভিড়ই জমছে। এবার এখানে স্নান সেরে তারপরে যাত্রা হবে অযোধ্যায়। প্রচুর ভিড় এখানে, রাত না দিন বোঝা যাচ্ছে না আলোর জন্য। ভিড় আর আলো সব সময় একইভাবে। অনেকটা দূরের পথ আমাদের। বোলপুর, শান্তিনিকেতন, বিশ্বভারতীর নাম বহু মানুষ শুনে থাকবে, সারা বিশ্বের কাছে পরিচিত। ওখান থেকে আধা ঘন্টা মতো দূর থেকে আমাদের রওনা। প্রায় 800 থেকে 1000 কিলোমিটার পথ অতিক্রম করে এখানে আসা। একটু ঘুরে ফিরে দেখে নিজেরাও আনন্দ পাবো, আর বন্ধুরা দেখে যদি বলে যে ভালো লেগেছে, তাহলে আমাদেরও বেশ ভালো লাগবে। ওই অন্ধকারে এসে এখানে স্নান সেরে যেতে একদম পরিষ্কার আলো, অনেকটাক্ষণ টাইম লেগেছে মানুষের ভিড়ে আস্তে আস্তে পার হয়ে আসতে। আর এখানে এতটাই ভিড় যে হাতে করে ফোন বা ক্যামেরা নিয়ে ছবি তোলা খুবই মুশকিল। এরপর ওখানে ঘুরে ফিরে ওখানে সব কিছু দেখে তারপর অযোধ্যার উদ্দেশ্যে রওনা। এখানটা একটু ঘুরে ফিরে, এখানে খুব সুন্দর একটা হনুমানজির মন্দির আছে। এখানেও যারা কুম্ভতে আসছে তারাও একটু অযোধ্যা, বেনারস এগুলো ঘুরে যাচ্ছে।
আর আলাদা করে তো এভাবে আসা যায় না, তাই বেশিরভাগ মানুষ এগুলো একটু ঘুরে যাচ্ছে। দেখো কত ভিড় এখানে। আর একটু ধৈর্য ধরে লক্ষ্য করে দেখবে মন্দিরের কাজগুলো, এগুলো দেখলে এত সুন্দর লাগছে। সূক্ষ্ম সূক্ষ্ম কাজ মন্দিরে, খুবই সুন্দর লাগছে দেখতে। বিভিন্ন রাজ্য এমনকি দেশ বিদেশ থেকেও মানুষ জমা হয়েছে এখানে। এত যে ভিড়, কোথায় অপরিচ্ছন্ন নয়, চতুর্দিক পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমাদের দিকটাতে যদি মেলা হয়, মেলা মানে এগ রোল, ফুচকা, মোগলাই এসব ছাড়া যেন মেলা জমে না, কিন্তু এই দিকটা পুরো আলাদা। চতুর্দিকে নিরামিষ আইটেম, অত খাবারের দোকান, বিচ্ছিরি বিচ্ছিরি গন্ধ নয়। শুধু এখানে নিরামিষ ভোগের মতো খিচুড়ি, লুচি, আলুর দম ভক্তদের খাওয়ার জন্য দুপাশে মানুষ ব্যস্ত, যার খুশি খেতে পারে সম্পূর্ণ বিনামূল্যে। দেখে বেশ ভালো লাগলো। এত যে লোকের ভিড়, কোথায় এতটুকু নোংরা না, কিচ্ছু না। দেখো মন্দিরের কাজগুলো একটু ধৈর্য ধরে দেখো, কত সুন্দর লাগছে দেখতে। মন্দিরের উপর পোর্শন, এগুলো প্রত্যেকটি জিনিস একটু দেখে পোষাচ্ছে না, মনে হচ্ছে যেন বেশ অনেকক্ষণ ধরে নজর দিয়ে দেখি। আর এটা মন্দিরের উপর পোর্শন, এটা একদম উপর। এরকম ভিড়ে তো বেশিক্ষণ দাঁড়িয়ে দেখা যায় না। তবে একটা কথা বলি বন্ধু, আমি কিন্তু সশরীরে ওখানে যেতে পারিনি। আমার খুব ইচ্ছা ছিল কিন্তু যাওয়া হয়নি। আমার ভাই গিয়েছিল, ভাই আমাকে সমস্ত ফোনে ভিডিও কলে ছবি পাঠিয়ে দেখেছেন, তাই দেখে আমি এতবার দেখেছি, মনে হচ্ছে যেন আমি নিজেই গেছি ওখানে। এবার অযোধ্যা থেকে বেরিয়ে রাম মন্দিরে বেনারসের দিকে রওনা। আর দুই পাশে এরকম শস্যতে ভরা গম, সর্ষে জমিগুলো দেখে একদম মনে হচ্ছে চোখ শান্ত, মন শান্ত হয়ে যাবে, এত সবুজ চারিদিকে। ছবিগুলো বহুবার দেখার জন্যে মনে হচ্ছে যেন আমি নিজেও গেছিলাম। আর এখানে, আর এটা হচ্ছে বেনারস সিটি, রাস্তাঘাট ওখানেরও খুব সুন্দর। দেখো বেনারসের ঘাট, এখানেও সবাই স্নানের জন্য এসছে। কত সুন্দর লাগছে দেখতে। এতটা পথ আসা, আবার সুস্থ শরীরে ফিরে যাওয়া, এটাই ভগবানের অসীম আশীর্বাদ। এরপর তো ফেরা, এখানে 6-7 দিনের ট্যুর ছিল এটা। ভাই ফিরে আমাদের জন্য কি কি নিয়ে এসছে, প্রসাদ, সেগুলো দেখাবো। একটু ধৈর্য ধরে দেখবে আর দেখে অবশ্যই জানিও যে কেমন লাগলো। অনেকেরই তো হয়তো ইচ্ছা ছিল কিন্তু যাওয়া হয়নি। ওখানে জলটা এত সুন্দর স্বচ্ছ জল বোতলে নিয়ে এসছে, একদম পরিষ্কার। আর ওখানে স্নানের সময় একদম পুরো ডুবে মাটি নিয়ে এসছে। ওখানে প্রসাদ, পুষ্প, আরও অনেক কিছু জিনিস নিয়ে এসছে, সেগুলো আস্তে আস্তে দেখবে। দেখো জলটা এত স্বচ্ছ, মনে হচ্ছে বোতলটা খালি। আর ওখানে মিষ্টিগুলিও খুব সুন্দর, একদম দুধের তৈরি। দেখো মাটিটা একটু কালো টাইপের মাটি, আর পুষ্প, আর প্যাকেটটা কত সুন্দর দেখো। আর দুধের তৈরি প্রত্যেকটি চাঁছি জাতীয় মিষ্টি, কিন্তু কয়েকদিন আছে, একটু নষ্ট হয়নি। আর আছে মুড়ি প্রসাদ, এই মুড়িটা কিন্তু নুন দেওয়া নয়। আর নিয়ে এসছে ওখানে তাগা, মেয়েদের ব্রেসলেট, রামজির ছবি, ছেলেদের জন্য হাতের বাঁধা তাগা, আর রুদ্রাক্ষের খুব সুন্দর একটা করে ব্রেসলেট এনেছে, ওটা খুব ভালো লাগছে। আর দেখো চাবির রিংটা কত সুন্দর লাগছে দেখতে। দেখে এগুলো মেয়েদের জন্য। আর বাকি প্রসাদ হিসাবে এনেছে, দেখো এটা খুব ভালো লাগছে দেখতে। মুড়িটা নুন দেওয়া নয়, এটা খেতে খুব ভালো লাগছে। আর ভাগ্নের জন্য এনেছে পাঞ্জাবি, নরম সুতি পাঞ্জাবি, এটা খুব ভালো লাগছে। আর সবার জন্য মিষ্টি। আজ এই পর্যন্ত, আসি, আবার দেখা হবে।